নজর রাখবো যে খবরের দিকে। সঞ্জিত সিংকে আদালতে পেশ, 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। আদালত চত্বরে সঞ্জিত ঘনিষ্ঠদের স্লোগান। সঞ্জিত ওরফে পাপ্পুকে ছাড়াতে স্লোগান। ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় সঞ্জিত সিংকে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, পুলিশ হেফাজতের নির্দেশ ব্যারাকপুর মহকুমা আদালতের। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, তবে তার আগে আরো একবার জানাই, আদালত চত্বরে সঞ্জিত ঘনিষ্ঠদের স্লোগান। সঞ্জিত ওরফে পাপ্পুকে ছাড়াতে স্লোগান। যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরো একবার জানাবো, নজর রাখবো। সরাসরি শান্তনু আমাদের প্রতিনিধি রয়েছেন। শান্তনু, ইতিমধ্যে অর্জুন সিংও রয়েছেন তোমার সঙ্গে, যদি একটু কথা বলা যায়। একদমই, দেখো ব্যারাকপুরের সাংসদ রীতিমতন এখানে উপস্থিত রয়েছেন। আমি একটু সরাসরি সাংসদের সঙ্গে কথা বলবো। দাদা, আবার বলে দিয়েছি, এটা অন্যায় হয়েছে, কোনো ডকুমেন্ট নেই, কোনো তথ্য নেই, পুরো ফ্যাব্রিকেটেড সিস্টেম চলছে। দেখো, একদমই ব্যারাকপুর সাংসদ নিজে স্বয়ং এখানে উপস্থিত ছিলেন এবং আমি একটু সরাসরি চিত্রটা দেখাই যে প্রচুর সংখ্যক মানুষ তারা এইখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর আদালত চত্বরে। মূলত এই সঞ্জিত সিং, অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিংকে গ্রেপ্তার করার পর এই প্রথমে 5 দিনের পুলিশ হেফাজতে দেয় এবং তারপর আজ যখন ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হয় তাকে আবার মহামান্য আদালত 7 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। যদিও সকাল থেকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি নিজে উপস্থিত ছিলেন এবং দীর্ঘ বিচার হলো এবং রায় দিল 7 দিনের পুলিশ হেফাজত। তারপর তিনি এখান থেকে বেরিয়ে গেলেন। যদিও একাধিক এখানে সমর্থকরা রয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছি। একাধিক সমর্থকরা, দাদা আমি একটু কথা বলবো আপনার সঙ্গে। আবার পুলিশ হেফাজতের নির্দেশ দিল, কি বলবেন? দেখুন, আইনের পথেই চলছে, দেখা যাক কি হয়। এবার পিসি নিয়েছে কিছু না কিছু, দেখা যাক। আর 14 এবার বেলা যখন পাপ্পু সিংকে নিয়ে আসা হলো, তাকে বলা হলো, সে নিজে চিল্লাতে বললো যে আমি নির্দোষ, আমি চক্রান্তের শিকার হয়েছি। কি বলবেন? ও 100% ঠিক বলেছে। কেন? আরে একটা এমএলএ আজকে 20 দিন ধরে ওর নাম নিয়েছে যাচ্ছে, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, কেউ মার্ডার কেসে আছে, ও মার্ডার কেসে আছে। ওর কথা শুনে যদি পুলিশ কাজ করে তাহলে তো কিছু আর বলার নেই। আইন কোথায় রইল যে পুলিশ কোনো এমএলএর নির্দেশে কাজ করছে? 100 বার করছে, না হলে কি করে একটা ছেলেকে কালকে তো অন্য লোকের নাম নিয়ে চক্রান্ত হতে পারে। নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু আছে। দেখো, আমি সরাসরি আদালত চত্বরটা দেখাচ্ছি। প্রচুর সংখ্যক মানুষ এই মুহূর্তে রয়েছে, তারা সকাল থেকে এখানে স্লোগান দিচ্ছিল যে পাপ্পু সিংকে রীতিমতো রেহাই করতে হবে। সেই পাপ্পু সিং চক্রান্ত শিকার, অর্থাৎ অর্জুন সিং এর ভাইপো চক্রান্তের শিকার। মূলত এই মুহূর্তে প্রচুর সংখ্যক মানুষ তারা এই মুহূর্তে জমায়েত করেছে একদম আদালত চত্বরে এবং বলাই যায় যে একদম কিছুক্ষণ আগে মহামান্য আদালত তিনি বিচার দিলেন যে 9 দিনের পুলিশ হেফাজত চেয়েছিলেন ব্যারাকপুর কমিশনারেট এবং তার থেকে তিনি 7 দিনের পুলিশ হেফাজত দিলেন মহামান্য আদালত। এখানে এই মুহূর্তে প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন, তারা একটাই দাবিতে, তাদের দাবি যে অবিলম্বে পাপ্পু সিংকে রেহাই করতে হবে। যদিও 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশের পর আগামী 7 দিন পর অর্থাৎ 3 তারিখ এই পাপ্পু সিংকে আবার ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হবে। তখন মতন কি তথ্য দেখাতে পারে সেটাই এখন প্রমাণ। যদিও বলা যায় যে ব্যারাকপুর চত্বর এবং ব্যারাকপুর কোর্টের সংলগ্ন অঞ্চল একদম থমথমে। প্রচুর সংখ্যক পুলিশ এই মুহূর্তে এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি আরেকজন তৃণমূল সমর্থককে সঙ্গে কথা বলবো। দাদা, কি বলবেন এই রায়কে? দেখুন, সরাসর অন্যায় আছে। এই পাপ্পু সিংকে যেই রকম ফাঁসানো হয়েছে, আজকে রিমান্ডে আগে 7 দিন চেয়েছিল, 5 দিন দিয়েছে, কিন্তু এভিডেন্স কিছু পাওয়া যায়নি। তার শর্তেও 7 দিনকে আবার রিমান্ডে নিয়েছে। এটা একটা হেনস্থা করার সিদ্ধান্ত আছে, কিন্তু তারপরেও আমাদের কানুন ব্যবস্থার উপর আস্থা আছে। আমরা দেখি আগে গিয়ে কি করতে হয়। একটা প্রশ্ন উঠে আসছে, পাপ্পু সিং অর্জুন সিং এর ভাইপো, সেও তৃণমূল কর্মী এবং অপরদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম পাপ্পু সিং এর নামে সরাসরি অভিযোগ করছে। কোথাও না তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে? অবশ্যই, এরা তৃণমূল হয়ে না, এরা তৃণমূল দ্বন্দ্ব না, এরা বিজেপির দালাল আছে। সোমনাথ শ্যাম বিজেপি দালাল হয়ে টিএমসি কে শেষ করার চক্রান্তর জন্যে, একটা সাংসদকে বদনাম করার জন্যে আজকে এই ঘটনাটাকে আঞ্জাম দেওয়া হয়েছে যে আমাদের সমাজসেবী পাপ্পু সিংকে অ্যারেস্ট করা হয়েছে। ওটা
বিজেপি হয়ে কাজ করছে কি ভাটপাড়া বা ব্যারাকপুরে পুরো টিএমসি শেষ হয়ে যাক, এইখানকার বিজেপি একটু নতুন জন্ম নেক আর সাংসদ অর্জুন সিং হেরে যাক, কিন্তু এইখানকার মানুষ অর্জুন সিং এর সাথে আছে, অর্জুন সিং এর পাশে আছে। আপনি 2024-এ এর রেজাল্টটা দেখে নেবেন। একদমই দেখো, সরাসরি ব্যারাকপুর কোর্ট চত্বরে এই মুহূর্তে থমথমে রয়েছে, প্রচুর সংখ্যক লোক তারা রয়েছেন এবং তারা একটাই, পাপ্পু সিং এর রায় হওয়ার পর অবশেষে তারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, কেননা তাদের আদালতের উপর ভরসা আছে। যদিও এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যক ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ তারা এইখানে মোতায়েন রয়েছে এবং রয়েছে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। সোনিয়া, সেক্ষেত্রে আরো যদি কারোর সঙ্গে একটু কথা বলা সম্ভব হয় শান্তনু, কারণ মতামত যেগুলো উঠে আসছে একটু দর্শকদেরকেও শোনাতে চাইবো, যদি আরো একটু সম্ভব হয়। একদমই দেখো, আমি আরো যারা তৃণমূল সমর্থক রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। দাদা একটু কথা বলবো, দাদা কি বলবো, আজকে রায় কি হলো একটু যদি বলেন। 7 দিনের আবার পিসি এক্সটেন্ডেড করা হয়েছে, কিন্তু প্রাইমা ফেসিয়াতে এখানে অ্যাকিউজের এগেনস্টে, অ্যালিজড অ্যাকিউজের এগেনস্টে সেরকম কিছু পাওয়া যায়নি। যে মোবাইলটার কথা বলা হয়েছে, পুলিশ অ্যালিগেশন দিচ্ছে যে মোবাইলটার কথা, সেই মোবাইলের জন্য কোনো তথ্য বা প্রমাণ বা ফরেন্সিকে বা সেই মোবাইলটা সিজ করে উঠতে পারেনি বা সেটা কি স্টেপ নেবে সেটারও পুলিশ কিছু বলতে পারেনি। প্রাইমা ফেসিয়াতে আমাদের মনে হচ্ছে একজন আইনের ছাত্র হিসাবে যে এই কেসটার মধ্যে কোনো ইন্ডেন্স নেই, কোনো প্রুফ নেই, শুধুমাত্র কোনো বিশেষ চাপের জন্য এটা পুলিশ করছে। কোনো একটা চাপ আছে, সেটা তো আমরা বলতে পারবো না, আইনের দিক থেকে আমরা বলতে পারি যে আইনের ছাত্র হিসেবে। পাত্র বিজেপি নেত্রী, তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, আপনাকে স্বাগত জানাবো সিএনএ। কোন তথ্য ছাড়াই গ্রেপ্তার নাকি পাপ্পু, এমনটাই বলছেন অর্জুন সিং। সোমনাথ শ্যামের নামেও বিস্ফোরক অভিযোগ উঠে আসছে, কি বলবেন ফাল্গুনীদি? বিচার ব্যবস্থা সঠিক দিশা দেখাবে আমি মনে করি। কাউকে যদি বিনা কারণে গ্রেপ্তার করা হয় সেটাও আইনি ব্যাপার। আমার মনে হয় না যে বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে একমাত্র বিরোধী দল করলে বা ভারতীয় জনতা পার্টি করলেই বিনা কারণে পুলিশ তাদেরকে কেস দেয়, এটা আমরা জানি। তো স্বভাবতই আজকে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং কোন কারণে হয়েছে সেটা বিচার ব্যবস্থায় আগামী দিনে বলবে। এবং আমরা বিগত দিনেও দেখেছি এই ভাটপাড়া জগদ্দলে এখানে সবসময় ক্রাইম হতো এবং এই সন্ত্রাসবাদীদের নেতৃত্বেই ক্রাইম হতো। এবং আজকে যেটা হচ্ছে সেটা এলাকা দখলের লড়াই, সেটা তাদের নিজেদের গদিতে থাকার লড়াই এবং কার কতটা ক্ষমতা আছে সেই ক্ষমতার লড়াই। তো আগামী দিন কে দোষী আর কে নির্দোষ সেটা আদালতে বিচার করবে। আমার মনে হয় না তৃণমূলের যারা আছেন কেউ নির্দোষ আছেন, সেটা আগামী দিনে বিচার ব্যবস্থার মাধ্যমে সেটা দেখা যাচ্ছে। ধন্যবাদ জানাবো ফাল্গুনী দিয়ে কথা বলছিলাম, বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ধন্যবাদ জানাবো তারই পাশাপাশি আমাদের প্রতিনিধি শান্তনু আমাদের সঙ্গে ছিলেন, শান্তনুকেও ধন্যবাদ। অর্জুন সিং বলছেন অন্যায় হয়েছে, ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় পাপ্পুকে এবং আরো 7 দিনের হেফাজত পাপ্পুর।